بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم لما هاجر إلى المدينة وجد اليهود صيام يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم ما هذه اليوم الذي كنتم تصومون قال هذا يوم عظيم قد أنزل الله سبحانه وتعالى فيه موسى وغرق فرعون وقومه إلى آخر الحديث সম্মানিত মুসলিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ ও যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুসলিম হিসাবে কবুল করেছেন এবং সেই সাথেই কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায়ে শুকর সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আশুরায়ে মুহররম ও শিয়া মতবাদ। আসছে আমাদের সামনে আশুরা এই বিষয়টা আসলে এতটাই প্রসিদ্ধ লাভ করেছে পৃথিবীতে, ঈদের চাইতেও বেশি প্রসিদ্ধ লাভ করেছে আশুরায়। ঈদের দিনে যেমন মানুষেরা তার পূর্ণ পরিবারকে পরিষ্কার করে, কাপড় চোপড় যা কিছু আছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে,
আশুরার দিন উপলক্ষেও আমাদের মাঝে তার চাইতেও মনে হয় কম প্রস্তুতি হয় না। যদিও আশুরা দিবস উপলক্ষে তাজিয়া মিছিল বা এ জাতীয় যত কিছুই করা হয় এসবগুলো করে শিয়া মতাদর্শের ব্যক্তিবর্গরা, কিন্তু আমার প্রশ্নটা হলো ঢাকা শহরে এত বিশাল বর্জে তাজিয়া মিছিল হয় যেটা শিরকে ভরপুর, মূর্তি পূজার শামিল, এত বড় মিছিল হয়, এত জনসংখ্যা হয়, তাহলে কি ঢাকা শহরে কি এতগুলোই শিয়া বাস করে? বাস করে না। আসলে আশুরার গুরুত্ব রয়েছে, কিন্তু যতটুকু গুরুত্ব রয়েছে তার চাইতে হাজার গুণে বেশি গুরুত্ব দিয়ে এটাকে আমরা একটা পূজা দিবস হিসাবে আমরা গ্রহণ করেছি। আসলে হারাম মাস, মুহররম মাস, এটা হারাম মাস, একটা পবিত্র মাস। এ মাসের আলাদা মর্যাদা আছে, কোরআন সুন্নাহয় প্রমাণিত যতটুকু সম্মান এবং মর্যাদা হারাম মাস মুহররম মাসের রয়েছে ততটুকুই মর্যাদা সে পাওয়ার যোগ্য, এর চাইতে বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হচ্ছে 12টি। তাহলে বছরে 12টি মাস হয়, মিনহা আরবাআতুন হুরুম, আর 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে বললেন যে এটাই চিরপ্রতিষ্ঠিত দিন। আর ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হারাম মাসে তোমরা নিজেদের উপরে অত্যাচার করো না। তো এখানে এই আয়াতে কারিমা থেকে যেটা স্পষ্ট পাওয়া যায় সেটি হচ্ছে হারাম মাস 4টি, তার মধ্যে মুহররম একটি রয়েছে। আবি বাকরা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কদ ইস্তাদারা আস-সানাতু কদ ইস্তাদারা বাইনাকুম, বছর তোমাদের মাঝে ঘুরে ফিরে বারংবার চলছে। আর এই বছরটা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 মাসে, মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসে বছর, তার মধ্যে 4টি মাস রয়েছে হারাম মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, তার মধ্যে 3টি মাস লাগাতার, এক যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, ওয়া রাজব মুদারুন হুয়াল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান, আর রজব মাস জুমাদি এবং শাবান মাসের মাঝামাঝিতে আর 3টি মাস জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টি মাস লাগালাগি, একটির সাথে আরেকটি যুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিনের বলা বক্তব্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে বোঝা যায় যে মুহররম মাস হারাম মাসের একটি। এ মাসে যুদ্ধ বিগ্রহ বৈধ নয়, এ মাসে কেউ নিজেদের উপরে অত্যাচার করতে পারবে না। মানে এই মাসের একটা পবিত্রতা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পবিত্র ঘোষণা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পবিত্র ঘোষণা করলেন। তো হারাম মাস পবিত্র মাস, এর যতটুকু মর্যাদা আছে ততটুকুই মর্যাদা দেওয়া উচিত। তবে একটা বিষয় আছে, হারাম মাসের 10ম তারিখে সিয়াম পালন করতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমা ইল মাদিনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, মদিনায় পৌঁছে গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে পেলেন যে তারা ইয়াসুমু সাওমা আশুরা, তারা আশুরার সিয়াম পালন করে। তাদেরকে আশুরার সিয়াম পালন করা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী কুনতুম তাসুমুন, এটা আবার কোন দিন বা এটা কোন দিবস যে দিবসে তোমরা সিয়াম পালন করছো? তখন মদিনার ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হাদা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন, একটা মর্যাদা সম্পন্ন দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কদ আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কওমা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মূসাকে এবং তার কওমকে পরিত্রাণ দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফিরআউন এবং তার কওমকে সাগরে নিমজ্জিত করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি ফিরআউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন, তাকে যে দাওয়াত দিলেন যে হাল্লাকা, তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? তাহলে আমি তোমাকে সঠিক পথ প্রদর্শন করি। ফেরাউনকে যখন দাওয়াত দিতে গেলেন মুসা, তখন ফেরাউন ক্ষিপ্ত হয়ে ক্রমান্বয়ে তাকে ধাওয়া করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়ে যাচ্ছিলেন, সামনেই ছিল লোহিত সাগর। এই সাগর পার হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। সেই দিন সাগরের পারে যে দেখছে সাগর পার হবেন কি করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নির্দেশ জারি করা হলো যে হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে সে লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। এরপরে একটি রাস্তা বের হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন যখন তার সৈন্যবাহিনী নিয়ে লোহিত সাগরে প্রবেশ করলো, তখন পানি তার নিজ কর্মে চলে গেল, অর্থাৎ আল্লাহর নির্দেশ ক্রমে পানি নিজের গতিতে চলতে থাকলো। আর ফেরাউনকে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডুবে মারেন এই সাগরের মধ্যে। সেই 3000 বছর পরে আজকের দিন আবার ফেরাউনের লাশটাকেও মমি করে মিশরের জাদুঘরে রাখা আছে। তো যা হোক, ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কদ আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা ওয়া কওমা, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে এবং তার কওমকে এই দিনে মুক্তি দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে সাগরে ডুবে মেরেছিলেন। এই জন্য যেহেতু মূসা মুক্তি পেয়েছিলেন, বিধায় সামা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান লিল্লাহি তাআলা। এই জন্য মুহররম মাসের 10 তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করার জন্য, তার শুকরিয়া করার জন্য। ওয়া নাহনু নাসুমু, আর এই জন্য যেহেতু মূসা সিয়াম পালন করেছেন, এর জন্য আমরাও পালন করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চাইতে বেশি হকদার। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কিরামগণকে সিয়াম পালন করার নির্দেশ প্রদান করলেন, নিজেও সিয়াম পালন করলেন। এই হাদিসে একটি বিষয়, আশুরার সিয়াম পালন করতে হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করেছেন, তিনি মুক্তি পেয়েছিলেন, বিধায় তার কওমেরা মানে ইহুদিরাও সিয়াম পালন করে। আর আমরা আশুরার দিনে সিয়াম পালন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন, সাহাবায়ে কিরামগণকে পালন করার জন্য নির্দেশ প্রদান করেছেন, এই জন্য করি। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবসকে কেন্দ্র করে আমরা কিচ্ছু করি না। তো এখানে আশুরার সাথে সম্পৃক্ততা রয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির, আশুরার সাথে সম্পৃক্ততা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম পালনের। আশুরা উপলক্ষে তথা মুহররম উপলক্ষে একটি ইবাদত, সেটি হচ্ছে 10 তারিখে সিয়াম পালন করা। জাবির বিন সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা বিসিয়াম ইয়াউমা আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম পালন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, এমনকি ইয়াহুসুনা, আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। ওয়া ইয়াতাআহাদনা ইনদাহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজান মাস ফরজ হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতির, তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় সে যেন সিয়াম পালন করে, আর যার ইচ্ছা হয় না সে সিয়াম পালন করবে না, ঐচ্ছিক। এই হাদিস থেকে বোঝা যায় মুহররমের সিয়াম পালন করা আবশ্যক কিছু নয়, কেউ চাইলেই সিয়াম পালন করতে পারেন, কেউ চাইলেই সিয়ামটাকে ছেড়ে দিতে পারেন। একাধিক বর্ণনা রয়েছে মান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতির, যে চায় সে সিয়াম পালন করুক, আর যে চায় না সে সিয়াম পালন না করুক, এতে কোনো অসুবিধা নেই। তো আশুরার সিয়াম তথা রমজান মুহররম মাসের সিয়াম পালন করলে সওয়াব হবে, প্রতিদান পাওয়া যাবে, কিন্তু পালন না করলে পাপী হবে, এর কোনোই প্রমাণ নেই। তাহলে চাইলেই কেউ সিয়াম পালন করতে পারে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামা ইয়াউমা আশুরা আহতাসিবু, আশুরার সিয়াম সম্পর্কে আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করবেন। সহিহ মুসলিম, 1 বছরের পাপ আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন আশুরার সিয়াম উপলক্ষে। আয়েশা সিদ্দিকার এক বর্ণনায় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানাত কুরাইশুন ইয়াসুমু সাওমা আশুর,
কুরাইশরা আশুরার সিয়াম পালন করতো ফিল জাহিলি জামানায়, তারা আশুরার সিয়াম পালন করত। ওয়াকানা ইয়াসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আশুরার সিয়াম পালন করতেন মক্কায় থাকা অবস্থায়। ফালাম্মা হাজারা ইলাল মাদিনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন, তখন সাহাবায়ে কিরামগণকে সিয়াম পালনের জন্য নির্দেশ প্রদান করলেন। রমজান মাস ফরজ হওয়ার পরে ঐচ্ছিক দিলেন। কয়েকটি হাদিসের সমন্বয় যদি করা হয় তাহলে মুহররম উপলক্ষে একটি মাত্র ইবাদতের বর্ণনা পাওয়া যায়, মুহররম উপলক্ষে একটি মাত্র করণীয় পাওয়া যায়, সেটি হলো মুহররমের 10 তারিখে সিয়াম পালন করা। আল্লাহ রাসূল মুহররমের 10 তারিখে সিয়াম পালন করার নির্দেশ দিলে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদাল ইয়াউমুল্লাযী ইউআযযিমুনাল ইয়াহুদ, এটা এমন একটা দিন যেই দিনে ইহুদিরা সম্মান করে, মানে মুহররমের 10 তারিখে ইহুদিরা তাজিম করে, সম্মান করে, মর্যাদা দেখায়, তারাও তো সিয়াম পালন করে। তাহলে আমরা যদি সিয়াম পালন করি তাহলে আমাদের সিয়ামটা তো তাদের সিয়ামের মতোই হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি আগামী বছরের জন্য জীবিত থাকতে পারি তাহলে আমি এর সাথে 9 তারিখটাও সিয়াম পালন করে নেব। সেই হাদিস থেকে যেটি পাওয়া যায় সেটি হলো মুহররম মাসে 9 কিংবা 10 অথবা 10, 11 এই নিয়মে সিয়াম পালন করা যায় বা এই নিয়মে সিয়াম পালন করে সুন্নাত। তো মুহররম উপলক্ষে এতটুকু ইবাদত, এর বাইরে যত কিছু করা হয় বা এর বাইরে যা কিছু আমরা দেখি, হুসাইনের মৃত্যু দিবসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল, তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে একটা টং সাজাতে হবে, তার চতুর্দিকে মূর্তি সাজাতে হবে, এইরকম করে আমাদের সমাজে মানে আমাদের সংস্কৃতিতে যা চলে সম্পূর্ণই বিদআত, সম্পূর্ণই ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যারা তারাই করে থাকেন। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা মুহররমকে মূল্যায়ন করলেন একভাবে, আর শিয়ারা আশুরা মুহররমকে মূল্যায়ন করে অন্যভাবে। এবং আশুরা উপলক্ষে যতগুলো বিদআত এবং যতগুলো শিরক আছে সবগুলো শিরকের হুতা এবং সবগুলো শিরকের জন্মদাতাই হচ্ছে শিয়া গোষ্ঠী। এই জন্য আশুরার সাথে, আশুরার আলোচনার সাথে শিয়াদের আলোচনাটা মানে একে অপরের পরিপূরক। আশুরার আলোচনা করতে গেলেই ভ্রান্তি বা বিভ্রান্তি সম্পর্কে আলোচনা করাটা জরুরি হয়ে পড়ে, আর যখনই আশুরার বিভ্রান্ত নিয়ে আলোচনা করবেন তখনই শিয়া মতবাদ কি এবং কেন এ বিষয় নিয়েও কথা অবশ্যই বলতে হয়। শিয়া শব্দটার অর্থ কয়েক রকমের হয়, তার মধ্যে মানা শিয়াতি আল ফিরকা, শিয়ার শব্দের শাব্দিক অর্থ হলো ফিরকা বা দল, মত, বিভ্রান্ত, উপদল ইত্যাদি এরকম হয়। কোরআনুল কারিমে এটাকে বিভ্রান্ত দল হিসেবে মানে শিয়া শব্দটাকে বিভ্রান্ত দল হিসেবে উপস্থাপন করা হয়েছে। ওয়াল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করে ফেলে, দ্বীনকে তাফরিক করে ফেলে, তারাই হচ্ছে শিয়া। লাস্তা মিনহুম, আপনি তাদের অন্তর্ভুক্ত নন, অর্থাৎ ভ্রান্ত মতবাদ। তো সেই জন্য আসলে শিয়াদের যে মতবাদগুলো আছে আসলে আমরা যদি বিচার করি তাহলে পৃথিবীতে যত জাল হাদিস বর্ণনা করছে তার চাইতে বেশি বর্ণনা করছে শিয়ারা। আবার যতগুলো বিদআত চালু হয়েছে সবগুলো বিদআতের প্রবক্তা শিয়ারা। মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা, এই সবগুলো কোনোটাতেই তারা পিছিয়ে নেই। তো আসলে শিয়ারা তাদের আদর্শ অনুপাতে, তাদের বিধান অনুযায়ী তারা মুহররমের 10 তারিখে তারা তাজিয়া মিছিল করে, গায়ে লাল কাপড় বাঁধে, নিজেদের গায়ে আঘাত করে, বড় মিছিল করে। কিন্তু কথাটা হইল আমরা কেন সে মিছিলে যাই, আমরা কেন সেই দিন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি, আমরা কেন সেই দিন সে দিবস উপলক্ষে ভালো খাবারের আয়োজন করি, কেনই বা মুহররম উপলক্ষে আমরা মজলিসের আয়োজন করি, মিলাদের আয়োজন করি, দোয়ার আয়োজন করি, কেনই করি? শিয়ারা করলে করতে পারে, কারণ তাদের আকীদার মুসলিমদের আকীদা কখনো এক নয়। মুসলিম এক জিনিস, শিয়া অন্য জিনিস। তাদের কিছু আকীদা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তারা যে বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিন নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাকে শাহাদত বরণ করানো হয়েছে, ঠিক আছে, তাকে শাহাদত বরণ করানো হয়েছে, কিন্তু হুসাইনের শাহাদাতে তাদের ক্রন্দন করাটা মানায় না। হুসাইনের শাহাদতের ব্যাপারে তাদের ক্রন্দন করাটা মানায় না, কারণ তারা তো হুসাইনকে আল্লাহ রাসূলের নাতি হিসাবেই মানেন না। তাহলে তারা হুসাইনের শাহাদত দিবসকে কিভাবে পালন করবেন? তাদের কিছু বিভ্রান্তি, যেমন ওহী সম্পর্কে আমরা যে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী নিয়ে এসেছেন পৃথিবীতে, দাওয়াত দিয়ে এসেছেন, সে ওহী ব্যাপারে তাদের মত রয়েছে। কিতাবুত তামবিহ ওয়াল আমাল নামক একটি গ্রন্থের 30 পৃষ্ঠাতে শিয়াদের কিছু মুফতি বা শিয়াদের কিছু মুহাক্কিক তারা বলছেন যে বাসাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলা আলা আলী ইবনে আবি তালিব, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ওহী দিয়ে আলী বিন আবি তালিবের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু ফাগালাতা জিবরাইল ভুল করে আনজালাল ওয়াহী আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল ভুল করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি ওহী নাযিল করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। জিবরাইল যদি ভুল করে মুহাম্মাদের উপরে ওহী নাজিল করে থাকেন, তাহলে তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী না হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ভবিষ্যৎবাণীটা হওয়া উচিত ছিল। এবং আদম থেকে নিয়ে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সকল নবী রাসূল জানতেন শেষ জামানায় মুহাম্মদ নামক একজন নবী পৃথিবীতে আসবেন। তাহলে মুহাম্মাদের নাম না বলে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ভবিষ্যৎবাণীগুলো করতেন, কিন্তু তা করলেন না। আর তারা বলে দিলেন যে জিবরাইল ভুল করে মুহাম্মাদের কাছে ওহী নিয়ে এসেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। এরপর অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতৃপুরুষদের কেউ নয়, তোমাদের বাপ দাদাদের কেউ নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই রাসূলকে যারা মানতে চায় না, যে মুহাম্মদকে যারা মানতে চায় না, তাহলে রাসূলের নাতনিকে এত সম্মান করার যৌক্তিকতা থাকে কোথায়? যে রাসূলকে তারা সম্মান করতে জানে না, যে রাসূলের যারা মর্যাদা দিতে জানেন না, তারা রাসূলের নাতনিকে নিয়ে নাতিকে নিয়ে এত বাড়াবাড়ি করারই বা কি দরকার আছে? আসলে চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, বিষয়টা এরকমই। আসুন কোরআনুল কারীম নিয়ে তাদের একটা বিভ্রান্তি তুলে ধরছি আপনাদের সামনে। কিতাবুত তামবিহ ফির রাদ এই গ্রন্থের 25 নম্বর পৃষ্ঠাতে শিয়াদের কিছু মুহাক্কিক তারা উল্লেখ করেছেন যে ইন্নাল কুরআনা ইনদানা, আমাদের কাছে যে কোরআনুল কারীমটা রয়েছে এই কোরআনুল কারীমটা সঠিক নয়। মা আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে যে কোরআনটা আছে, আমরা যে কোরআনটা পড়ি, এই কোরআনটা সেই কোরআন নয় যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। বরং কি করা হয়েছে, কদ জারা তাগায়্যুর ওয়া তাবদিল, এই কোরআনকে পরিবর্তন করা হয়েছে, পরিবর্ধন করা হয়েছে। জিদা ফিহি ওয়া নুকিসা, কোরআনুল কারীমে কিছু বৃদ্ধি করা হয়েছে, সেখান থেকে কিছু কমানো হয়েছে। শিয়াদের একজন বিখ্যাত ইমাম আর-নুরমানিয়া তিনি বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলো ব্যক্তিবর্গকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন, নিজের কোরআন। তো নুরমানিয়া বলছেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে আমিরুল মুমিনিন, আপনি তো নিজের কোরআন শিক্ষা দিচ্ছেন তাদেরকে, তো উসমানী মাযহাব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনটা জমা করেছেন সেটা কি আল্লাহর পক্ষ থেকে আনিত কোরআন নয়? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা না না না, বরং নয়, সেটা নয়, বরং মুহিয়া মিনহু, তার থেকে উঠে দেওয়া হয়েছে কুরাইশ বংশের 70 জন বেশি বুজুর্গ ব্যক্তিদের নাম সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এবং তারা এটাও বলে থাকে যে প্রকৃত যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, সেই কোরআনটাকে সাইদা ইলাস সামা, আসমানে উঠে নেওয়া হয়েছে। কারণ ইদা ইরতাদ্দা সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামগণ মুরতাদ হয়েছিলেন, তখনই সেই কোরআনটাকে আসমানে উঠে নেওয়া হয়েছে। পৃথিবীতে আর অবিকৃত কোনো কোরআন নেই। এটা তাদের দাবি, তাদের অনুযায়ী, তাদের দাবি অনুযায়ী যদি বিচার করা হয় তাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন, নিশ্চয় আমি নাজিল করেছি কোরআন, এর সংরক্ষণের দায়িত্বটাও আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে যে কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিলেন, সেই কোরআনুল কারীমের মধ্যে কোনো ধরনের পরিবর্তন বা পরিবর্ধন থাকার কি কোনো সম্ভাবনা আছে? ডক্টর ধাল্লা একজন হিন্দু পণ্ডিত, তিনি বলছিলেন যে পৃথিবীতে একমাত্র গ্রন্থ অবিকৃত অবস্থায় আছে, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তো
তো হিন্দুর কাছে মূল্যায়ন হয় কোরআন অবিকৃত অবস্থায় আছে, শিয়াদের কাছে মূল্যায়ন হয় কোরআন অবিকৃত অবস্থায় নেই, বরং কোরআন বিকৃত হয়ে গেছে। আপনি কাকে উপরে রাখবেন, হিন্দুকে নাকি শিয়াকে? হিন্দু বলতে পারে কোরআন অবিকৃত অবস্থায় আছে, অথচ তারা বলতে পারে কোরআন বিকৃত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে কোরআন মাজিদটা নাজিল করেছি এই মর্মে যদি তোমাদের বিন্দুমাত্র সন্দেহ থেকে থাকে তাহলে ফাতু বিসূরাতিম মিন মিথলি, কোরআনুল কারীমের পূর্ণ কোরআন নয় তার মধ্যে থেকে একটি সূরা নিয়ে আসো, দেখি পারো কিনা। ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের সমর্থক যারা রয়েছে সকলকেই ডাকো বা আহ্বান করো, পারবে কি? পারবে না। যে কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, সর্বপ্রথম অলৌকিকত্ব সম্পর্কে কি বলবো, দেখুন কোরআনের কিছুটা অলৌকিকত্ব বিষয়ে বলি। কোরআনুল কারীম শুরু হলো বিসমিল্লাহ দিয়ে, মানে বিসমিল্লাহর প্রথম অক্ষর বা। কোরআনুল কারীম শেষ হলো নাস অর্থাৎ শেষ অক্ষর সিন, বা এবং সিন সমন্বয়ে বাস অর্থাৎ কমপ্লিট, আর কিছু লাগবে না, যেটা কোরআনুল কারীমের অলৌকিকত্বই বলা চলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা শুরু করলেন সূরা বাকারা দিয়ে, কোরআনুল কারীমটা শেষ করলেন সূরা নাস দিয়ে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে গরুর মর্যাদা বেশি, মানুষের মর্যাদা কম, কারণ মানুষ নামক সূরাটা ছোট, আবার মানুষের সূরাটা শেষে, গরুর সূরাটা আগে। কিন্তু বিষয়টা এরকম নয়, এটি কোরআনের মুজিজা, মানে কোরআনুল কারীমে প্রবেশ করার আগে মানুষ থাকে গরুর মতো, চার পাওয়া প্রাণীর মতো। কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমে প্রবেশ করে, তা অধ্যয়ন করে, গবেষণা করে, তার উপরে আমল করে, তাহলে মরার আগে, মরার সময় সে নাস হয়ে অর্থাৎ মানুষ হয়ে সে ব্যক্তি মারা যাবে, সে জান্নাতে যেতে পারবে। তো কোরআনুল কারীম অবিকৃত অবস্থায় আছে, যেটা শিয়ারা মানতে চায় না বা মানেনি। আপনি যে কোরআনুল কারীম পড়ছেন তা তারা মানছে না, এটা কোরআন সঠিক নয়। কোরআনুল কারীমের মধ্যে সূরা বিলায়াত নামক একটা সূরা আছে, কোরআনুল কারীমের ভিতরে হাজার জায়গাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে, সে আলী রাদিয়াল্লাহু তাআলার নামকে উসমান সবগুলো উঠিয়ে ফেলেছে। এইরকম ভ্রান্ত আকিদা, ভ্রষ্ট আকিদা যে মতবাদগুলো তারা ছড়ায়, আর তাদের মিছিলে আমরা না গেলে তাদের মিছিলটাও পাকাপোক্ত হয় না। আমরা তো মুসলিম, হিন্দুর পূজাতে না গেলে হিন্দুর পূজা ঠিক হয় না, তাজিয়া মিছিলে না গেলে তাজিয়া মিছিলের পূর্ণাঙ্গতা পায় না, মেলাতে না গেলে আমাদের দ্বারা মেলা যদি আমরা না যাই মেলাটাও পূর্ণতা পায় না, মানে আমরা মুসলিম, মানে আমরা সব জায়গাতে যেতে রাজি আছি। তো কোরআনুল কারীম সম্পর্কে তাদের যে একটা বিভ্রান্তি, সাহাবায়ে কেরামগণের ব্যাপারে তাদের বিভ্রান্তি আছে। দেখুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন, হুসাইনের বাবা তিনি সাহাবী ছিলেন। তো সাহাবীর তারা মূল্যায়ন করছেন না কিভাবে? তাদের এই গ্রন্থ বাহারুল আনোয়ার নামক একটা গ্রন্থ, নোরমানি সাহেবের লেখা, শিয়াদের একজন বিখ্যাত পণ্ডিত, তারা বলে থাকেন যে তাদের একজন বিখ্যাত পণ্ডিত। এই নোরমানিয়ে বলছেন যে মান লাআনা আবা বকরিন ওয়া উমার ওয়া উসমানা ওয়া মুআবিয়া ইবনে সুফিয়ান ওয়া আয়েশা ওয়া হাফসা তাকাররাবাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আফদালুল কুরবাতি, যে ব্যক্তি আবু বকরকে, উমরকে, উসমানকে, মুআবিয়া বিন সুফিয়ানকে, আয়েশাকে, হাফসাকে যারা লানত করতে পারবে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে, এমনকি উত্তম নৈকট্য লাভ করবে। অন্য জায়গাতে বলছে, তারাই বলছে যে ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রু হিসেবে স্বীকৃতি না দিবে এবং উসমানকে কাফের হিসেবে যে ফতোয়া না দিবে, সে ব্যক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত শত্রু, সে কাফের। তাহলে উসমান, আলী, সকল সাহাবায়ে কেরামগণ তাদের দৃষ্টিতে কাফের, সকল সাহাবায়ে কেরামগণ তাদের দৃষ্টিতে মুরতাদ, সকল সাহাবায়ে কেরামগণ তাদের দৃষ্টিতে বেদিন, তাহলে তারাই কি দ্বীনী? আসুন না সাহাবায়ে কেরামগণের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামগণকে তোমরা গালি দিবে না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে শাহিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদান, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে উঠে গেলেন। মাহু আবু বকরিন ওয়া উমার ওয়া উসমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর, উমর এবং উসমানও ছিলেন। কিন্তু তিনজনকে নিয়ে আল্লাহ রাসূল যখন উহুদ পাহাড়ে উঠলেন, তখন উহুদ পাহাড় কম্পন করা শুরু করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে গুড়ি দিয়ে বলেন, উসবুত ইয়া উহুদান, হে উহুদ পাহাড় তুমি থেমে যাও।
কারণ তোমার উপরে একজন নাবী উঠেছে, তোমার উপরে একজন সিদ্দিক উঠেছে, তোমার উপরে দুজন শহীদ উঠেছে, অতএব উহুদ পাহাড় থেমে যাও। উহুদ পাহাড় সঙ্গে সঙ্গে তাদের সম্মানার্থে থেমে যায়। আবু মুসা আশারি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, আমি আল্লাহ রসুলের সাথে ছিলাম, আল্লাহ রসুল একবার একটা বাগানে প্রবেশ করলেন। তিনি বাগানে প্রবেশ করলেন, মদিনার কোনো একটা বাগানে, আমিও তার সাথে ছিলাম। তো বাগানে প্রবেশ করার পরে একজন ব্যক্তি এসে বাগানে প্রবেশ করার জন্য অনুমতি চাইল, মানে বাগানের দরজা খুলে দিতে বলল। ফাস্তাফতাহা, দরজা খুলতে বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফতাহ লাহুল বাবা ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তার জন্য দরজাটা খুলে দাও এবং তাকে জান্নাতের সুখবর দাও। তো আবু মুসা আশারি বলছেন, ফাতাহতু লাহু, আমি দরজা খুলে দেখলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি আবু বকরকে বললাম যে আপনার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদটা তো আপনাকে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, এরপরে বাগানে প্রবেশ করলেন। আমি বাগানের দরজাটা আবার বন্ধ করে দিলাম। সুম্মা জা রাজুল, এরপরে আরেক ব্যক্তি এসে ফাস্তাফতাহা, দরজা খুলতে বলছে। আল্লাহ রাসূল বললেন, ইফতাহ লাহুল বাবা, তার জন্য দরজা খুলো, বাশশিরহু বিল জান্নাহ, তার জন্য জান্নাতের সুখবর দিয়ে দাও। আমি জান্নাতের দরজা খুললাম, বাগানের দরজা খুললাম। ফাতাহতু লাহু ফাইদা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বাগানের দরজা খুলে দেখছি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর বিন খাত্তাবকে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রবেশ করতে বলেছেন, আপনার জন্য তো জান্নাতের সুখবরও দিয়েছেন। উমর বিন খাত্তাব ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। এরপরে সুম্মা জা রাজুল, আরেক ব্যক্তি আসলেন। ফাস্তাফতাহা, ওই ব্যক্তিও দরজা খুলতে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইফতাহ লাহুল বাব, তার জন্য দরজাটা খুলে দাও। বাশশিরহু বিল জান্নাতি মা বালাইন তুসিবহু, তাকে জান্নাতের সুখবর দাও, সেই সাথে এই খবরটাও দিও তার জীবনে এমন একটা বালা রয়েছে, এমন একটা মুসিবত রয়েছে, যেই মুসিবতে সে পতিত হবে। আবু মুসা আশারি বলছেন, ফাতাহতু লাহুল বাব, আমি দরজা খুললাম, দরজা খুলে দেখছি ফাইদা উসমান ইবনে আফফান, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। তো উসমান বিন আফফান মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, জান্নাতের সুখবরের সাথেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিপদে পড়ার খবরটা আল্লাহ রাসূল তাকে দিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়াকালা ওয়াল্লাহুল মুস্তাআন, এবং তিনি বললেন আল্লাহই সাহায্যকারী, মুসিবত আসবে, বিপদ আসবে, তো বিপদ আসলে আল্লাহ সাহায্য করবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে বিপদটা ছিল তা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপদের চাইতে হাজার গুণে অনেক বড়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস পালন করা হয়, উসমানের মৃত্যু দিবস পালন করা হয় না। তো যা হোক, যেটা বলছিলাম, তারা বলে থাকে যে সাহাবায়ে কেরামগণ মুরতাদ হয়ে গেছেন, অথচ তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুখবরটাও দিয়ে দিলেন যে তারা জান্নাতি। তো আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কেরামগণ জান্নাতি, আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা, এরা সকলেই জান্নাতি, আল্লাহ রাসূল বলছেন। আর শিয়ারা বলছে যে এরা জাহান্নামী, এরা মুরতাদ, এরা কাফের। তো আপনি কার কথা বিশ্বাস করবেন? আল্লাহ রসুলের কথা বিশ্বাস করলে অবশ্যই শিয়াদের মতাদর্শের ধারে কাছেও যাওয়া যাবে না। আর বর্তমান সময়ে আমরা হয়তোবা সে খেয়ালটাও রাখি না, আমরা যতটুকু দিন প্রচার না করি, আমাদের চাইতে কয়েক গুণে বেশি টাকা খরচ করে এই বাংলাদেশেই শিয়ারা ধর্ম প্রচার করছে, যেটা ইরানের একেবারে সহযোগিতায়, ইরানের ওপেন সহযোগিতায়, মানে ইরান টাকা পয়সা দিয়ে, আলেম দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বদিক থেকে দিন প্রচার করিয়ে নিচ্ছে। কিন্তু আমরা মোটেও জানি না, আমরা বুঝি না, আমরা কোরআন সুন্নাহ পড়ি না, ঘাঁটি না, যে যা বলে সেই দিকে আমরা যাই। তো সেগুলো থেকে আমাদের একটু সতর্ক থাকা উচিত, সাবধান থাকা উচিত। সাহাবায়ে কেরামগণের ব্যাপারে তো বলছেনই, এমনকি শিয়াদের নেতারা বলছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিঙ্গটাও জাহান্নামে যাবে, কারণ হাফসা এবং আয়েশা সিদ্দিকার সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সহবাস করেছিলেন। কারণ হাফসা এবং আয়েশা দুইজন আবু বকর এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর এবং উমর বিন খাত্তাব তারা দুইজন মুরতাদ ছিলেন। মুরতাদের মেয়ের সঙ্গে যেহেতু মুহাম্মদ সহবাস করেছে, সেই ক্ষেত্রে মুহাম্মাদের লিঙ্গটাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লোমেও যদি আগুনের কোনো আঁচ লাগে, তাহলে পৃথিবীতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, একজন মানুষের পক্ষেও জান্নাতে যাওয়ার চিন্তাও করতে হবে না, জাহান্নাম তাদের নিচে।
অবধারিত তাদের জন্য জাহান্নাম। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাহান্নামে পাঠিয়ে দিয়ে শিয়ারা কি জান্নাতে যাবে? আর মিছিল করলেই জান্নাতে যাবে? আর তাদেরকে আমরা সহমত পোষণ করব, যে যে মিছিল করব, সেই দিন ফিরানি বিতরণ করব, সেই দিন মিলাদ করব, সেই দিন দোয়া করব, তাহলে আমরাও তো তাদের কাতারেই চলে যাব না? আমরাও তাদের কাতারে চলে যাব। এই জন্য সাবধান থাকতে হবে। আমাদের বাংলাদেশে ব্যাপক আকারে প্রচার চলছে। কি করে বুঝবেন? তাদের 3 ওয়াক্ত সালাত, তাদের দলিল হচ্ছে কোরআনুল কারিমের কোথাও 5 ওয়াক্ত সালাতের কোনো সরাসরি দলিল নেই। এই দলিল যে ব্যক্তি আপনাকে দেবেন সেই ব্যক্তি ভাববেন সে ব্যক্তি শিয়া, সে ব্যক্তি ইহুদির দালাল। এবং যুগে যুগে মানে শিয়ারা কবর পূজা করে। হজ সম্পর্কে তাদের একটা কথা আছে, তারা বলছে যে ইন্নাল হাজ্জা ইলা কবরিল আইম্মাতি, ইমামগণের কবরের চতুর্পাশে তওয়াফ করা বা ইমামগণের কবরে যে হজ পালন করা বাইতুল্লাহতে হজ পালন করার চাইতেও অধিক শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহি মিন যালিক। বাইতুল্লাহতে হজ করার চাইতে তাদের ইমামের কবরে হজ করা ভালো। এই জন্য কারবালায় তারা আখড়া গেড়ে বসেছে। তো শিয়ারা আখড়া গাড়ল কারবালাতে, আর সুন্নিরা আখড়া গাড়ল আজমির শরীফে। পার্থক্য কোথায়? শিয়ারা পূজা করে আলীর কবরকে, আর সুন্নিরা পূজা করে আজমিরের কবরকে। পার্থক্য কোথায়? তো আজমিরের যারা ভুক্তভোগী, যেমন মনসুর হাল্লাজ বলেছিলেন, যে ব্যক্তি হজ করতে চায় সে ব্যক্তি যেন নিজের বাড়িতে একটা কুঠুরি বানায়, তার চতুর্দিকে তওয়াফ করলে হজ হয়ে যাবে। তো শিয়াও বলছে যে কারবালায় যে চতুর্দিকে তওয়াফ করলে হজ হয়ে যাবে। মনসুর হাল্লাজও এটাই বলছে। আজমিরিওয়ালারা বলছে আজমিরে হজ হয়। টঙ্গিওয়ালারা বলছে টঙ্গিতে ছোট হজ হয়, মানে গরিবের হজ হয়। সবগুলোতে একই মাপের, একই পাল্লায়, সবগুলো বরাবর। তো মুসলিম হলে কোরআন সুন্নাহ মেনে মুসলিম হতে হয়। কোরআন সুন্নাহ যা বলছে সেটা মেনে মুসলিম হতে হবে। কিন্তু কোরআন সুন্নাহ ধারে কাছেও যে বিষয়গুলো নেই, সেই হিসাবে মানে শিয়াদের সূত্র যদি ধরা হয়, তাহলে আমাদের বাংলাদেশে যতগুলো পীর মুরিদি আছে, যতগুলো মাজার পূজক আছে, এই সবগুলো ইরানের টাকাখোর। ইরান থেকে টাকা খেয়ে, টাকা বিলিয়ে মানুষদেরকে মুরিদ বানিয়ে ইসলাম থেকে সরে যায়। দেখুন চক্রান্ত কোন দিকে ঘুরে। আমেরিকা মুসলিমদেরকে ধ্বংস করছে সন্ত্রাসবাদের জুজু তুলে, সন্ত্রাসবাদের ধোঁয়া তুলে। সেই ধোঁয়ার অধীনে থেকে আমেরিকা যুদ্ধ চালিয়ে মুসলিমদেরকে ধ্বংস করছে। অন্যদিকে আবার শিয়ারা ইন্ধন যোগাচ্ছে মুসলিমদের ঈমানকে নষ্ট করে আমেরিকা পূজারী হওয়ার জন্য, কবর পূজারী হওয়ার জন্য, মূর্তি পূজারী হওয়ার জন্য। পার্থক্য কোথায়? আমেরিকা চেষ্টা করে মুসলিমকে ধ্বংস করার এক পদ্ধতিতে, আবার শিয়ারা চেষ্টা করছে অন্য পদ্ধতিতে। ইরাকের সরকারকে ধ্বংস করে দেওয়া হলো। সাদ্দাম অপরাধী ছিল, সাদ্দামকে শেষ করে দেওয়া হলো। সাদ্দামকে শেষ করে দিয়ে ইরাকের কর্ণধার এখন কে? ইরান। লেবাননে ঝামেলা করে দিয়ে লেবাননের কর্ণধার এখন ইরান। সিরিয়াতে ঝামেলা পাকিয়ে দিয়ে, গন্ডগোল পাকিয়ে দিয়ে সিরিয়ার বাশার আল আসাদকে ওপেনে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে সেখানেও রাজত্ব কায়েম করতে চায় ইরান। পাকিস্তানে বিভিন্ন ধরনের জঙ্গিকে সহযোগিতা করে বিভিন্নভাবে ইন্ধন দিয়ে পাকিস্তানকে যদি কোণঠাসা করতে পারে, তাহলে ইরান চিরতরের শত্রু, চিরদিনের শত্রু সৌদি আরবকে আক্রমণ করতে পারবে এবং কাবা ঘর দখল নিতে পারবে, কাবা ঘরের অধীনস্থ গ্রহণ করতে পারবে, অর্থাৎ কাবাকে সেই দেখাশোনা করার সুযোগ পেয়ে যাবে। এমন একটা দুর্বিসন্ধিমূলক প্রচেষ্টা নিয়ে ইরান এগোতে যাচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে এই শিয়া মতবাদের দাওয়াত চলছে। সালাতের ব্যাপারে, ইমানের ব্যাপারে আপনি যদি তাদের আকীদাগুলো বিশ্লেষণ করে, আমার কাছে মানে আমার হাতে ৬২টিরও বেশি তাদের ভ্রান্ত আকীদার প্রমাণ রয়েছে, তাদের বই পুস্তক সহ। এতগুলো ভ্রান্ত আকীদা যে জাতির মধ্যে থাকে, সেই জাতি আর কতদূর যেতে পারে? বিশেষ করে শরীয়তের বিচারে কতদূর যেতে পারে? আমরা নিজেরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে দাবিদার। আমরা বলি যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উত্তরাধিকারী। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে আবশ্যক হচ্ছে আমার সুন্নাত মেনে নেওয়া এবং খুলাফায়ে রাশিদিনদের তরিকায় চলা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে গেলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে সুন্নাহ এবং জামাত, অর্থাৎ যারা সুন্নায় পাবন্দি এবং জামাতে ঐক্যবদ্ধ থাকে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাপারে মানে আমরা যারা সুন্নি বলে দাবিদার, এই সুন্নি যারা আছি তাদের ব্যাপারে ইরানি
নেতা, মানে ইরানের একজন শিয়া নেতা, তিনি বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতু হুম আহলুন নারি ওয়া আহলুল কুফফারি আনজাস লা তাজুজু আলাইহি সালাত লা তুসাল্লি আলাইহিম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী যারা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধীনে যারা রয়েছে তারা জাহান্নামী, তারা মূর্তি পূজক, তারা কাফের, তারা জিনার সন্তান, তারা কুকুর, তারা বানর, তারা শূকর, তাদের সম্পদ চুরি করা ওয়াজিব, তাদেরকে হত্যা করা ওয়াজিব, এইরকম মত তাদের রয়েছে। খুলে দেখুন না বাহারুল আনোয়ার 171 নম্বর পৃষ্ঠাতে সবগুলি বলেছে। অন্য জায়গাতে বলছে যে শিয়াদের বাইরে যারা, তাদের কোনো জানাজায় শরীক হওয়া জায়েজ নেই। মানে মক্কায় বা সৌদি আরবে যদি কখনো কোনো সময় শিয়াদের জন্য কোনো জানাজায় উপস্থিত হওয়া আবশ্যকীয় হয়, বেশিরভাগ ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ যদি মারা যায় তাহলে তারা তাদের জানাজায় যায় না। কেউ যদি যায় তাহলে জানাজার চতুর্থ তাকবীরে যে আমরা বলি যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, এই দোয়াটা আমরা পড়ি। কিন্তু আন-নুরমানিয়া শিয়াদের একজন ইমাম তিনি বলছেন যদি তাদের কোনো জানাজার নামাজে যেতেই হয় তাহলে চতুর্থ তাকবীরে তোমরা বলবে আল্লাহুম্মা আখজি হাযাল ইবাদ, হে আল্লাহ তুমি এই বান্দাকে পাকড়াও করো, ওয়াদখুলহুল নার, তাকে জাহান্নামে প্রবেশ করাও, লা তাদখুলহুল জান্নাত, তাকে জান্নাত দিও না, ওয়ামলা জাওফাহু বিন-নার, তার পেটটাকে জাহান্নাম দিয়ে ভর্তি করে দাও, দাইক আলাইহি লাহদাহু, তার কবরটাকে তার উপরে সংকীর্ণ করে দাও। এইরকম করে সুন্নিদের কোনো জানাজায় যদি যায় তাহলে তারা বদদোয়া করে। এতটা হিংসুক জাতি, এতটা পশুর স্বভাবের জাতি পৃথিবীতে আর আছে? আমি তো বারংবারই বলেছিলাম যে ইহুদিদের চাইতে নিকৃষ্ট, ইহুদিদের চাইতে খারাপ কোনো জাতি পৃথিবীতে নেই। কারণ এমন কোনো খারাপ কাজ নাই যেটা ইহুদিরা পারে না, এমন কোনো ভালো কাজ নাই যেটা ইহুদিরা পারে। তো ঈমান ধ্বংস করার ক্ষেত্রে এমন কোনো আকীদা নেই যেটা শিয়াদের মাঝে নেই। ঈমানকে পাকাপোক্ত করার জন্য এমন কোনো আকীদা নেই যেটা তাদের মাঝে আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাপারে তাদের মত এগুলো, এমন কতগুলো নোংরা আকীদা যেগুলো কখনো মুসলমানের তরিকায় পড়ে না, মুসলমানের মানহাজে পড়ে না। তারা আবার হুসাইনের মৃত্যু দিবসকে কেন্দ্র করে লাফালাফি, ঝাপাঝাপি, গায়ে কাটাকাটি ইত্যাদি ইত্যাদি করে। আসলে কি কারবালের ইতিহাসটা কী ছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় সফর করতে যাননি, তিনি যেতে চাননি। এই কুফা নগরীর শিয়ারাই প্রথমত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে যাওয়ার জন্য দাওয়াত করে এবং তারা বলেছিল যে আপনি আমাদের এখানে আসুন, আমরা আপনার হাতে বায়াত পড়ার জন্য রেডি, আমরা বায়াত পড়তে চাই, আপনার হাতে, ইয়েজিদের হাতে বায়াত পড়তে চাই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে প্রায় 55টিরও বেশি চিঠি পেয়েছিলেন। কোনো কোনো বর্ণনা রয়েছে 500রও বেশি চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার জন্য পেয়েছিলেন। এতগুলো চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরীর দিকে যাচ্ছিলেন তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে তোমার নানা কখনো ক্ষমতালোভী ছিল না, ক্ষমতার জন্য লড়াই করেননি, খবরদার তোমার জন্য কুফা নগরীতে যাওয়া উচিত নয়, তারা বিশ্বাসঘাতক। তোমার নানার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, এর ডকুমেন্ট কোথায়? ইবনে উমরের কথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্তা দেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছিলেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছিলেন যদি লোকজনের সমালোচনা করার ভয় না পেতাম তাহলে হুসাইনের ঘাড় ধরে মদিনাতে বসে রাখতাম, যেতে দিতাম না কুফা নগরীতে। বিখ্যাত সাহাবায়ে কেরামগণ তাকে নিষেধ করেছিলেন, তিনি নিষেধ উপেক্ষা করে সেখানে চলে গেলেন। তো যাদের আশায় গেলেন তারা তাকে একা ফেলে চলে গেল, তারা বিশ্বাসঘাতকতা করে একা ফেলে চলে গেল। যারা একা ফেলে চলে গেল ওরাই কারবালার প্রান্তরে ইয়েজিদের বাহিনী হিসেবে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওরাই। সেই হিসেবে সূত্র ধরলে দেখা যায় হুসাইনের হত্যাকারী তারাই। বলা হয় যে ইয়েজিদ হত্যা করেছে, মিথ্যা কথা, ভাওতা কথা। ইয়েজিদ হুসাইনকে হত্যা করেননি, হুসাইনের হত্যার ব্যাপারে ইয়েজিদ জানতেন না। উবাইদুল্লাহ বিন জিয়াদের একটা কিছুটা সম্পৃক্ততা পাওয়া যায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে যখন খণ্ডন করে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে যখন ইয়েজিদের দরবারে নিয়ে যাওয়া হয়, ইয়েজিদ যখন জানতে পারেন যে হুসাইনকে হত্যা করা হয়েছে, তিনি অঝোর নয়নে কেঁদেছিলেন আর বলেছিলেন আমি এটা চাইনি, আমার দ্বারা আল্লাহ রসুলের পরিবারের কোনো ক্ষতি হোক এটা আমি কখনো চাইনি। তিনি কেঁদেছিলেন, তার পরিবারে ক্রন্দনের রোল পড়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে। কিন্তু হত্যা করেছিল শিয়ারা।
আজকে তারা আবার বলে যে না, হুসাইনের শাহাদত দিবসকে আমরা পালন করি। তো মারলো যারা, তারাই আবার তার মৃত্যু দিবসকে পালন করছে। জটিল অবস্থা। মানে এখন তো আবার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে হয়, তাই না? অনেকগুলোই তো আছে স্বাধীনতা যুদ্ধের নেতার চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন, তারা কোন জায়গাতে বসে আছে জানেন? কোন জায়গাতে বসে আছে? ঠিক শিয়াদের চরিত্রটাও এরকম। হত্যাও করেছে তারা, মৃত্যু দিবস পালন করেও তারা, তাজিয়া মিছিল করেও তারা, সবগুলো ভণ্ডামিতে তারা আছে। অথচ আমরা বারংবার দায়ী করে থাকি ইয়াজিদকে, যে ইয়াজিদ হত্যাকারী। কেউ কেউ বলেন ইয়াজিদ গাদিবাহুল্লাহ, ইয়াজিদকে আল্লাহ গজব নাজিল করুক, ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়ে থাকে। কিন্তু ইতিহাস ঘাটলে ইয়াজিদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় না। তবে একটা সুখবর আছে, সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কুস্তুনতুনিয়া বিজয় করে ফিরবেন তারা ক্ষমাপ্রাপ্ত হবেন। সৌভাগ্যক্রমে ইয়াজিদ কুস্তুনতুনিয়া যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। এ হাদিস থেকে তো স্পষ্ট হওয়া যায় যে ইয়াজিদ যদি কোনো ভুলও করে থাকেন তাহলে তিনি ক্ষমাপ্রাপ্ত হয়েছেন সহিহ বুখারীর হাদিস অনুপাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, তাই কি না? তাহলে কি আমরা ইয়াজিদকে কাফের, ইয়াজিদকে ফাসিক, ইয়াজিদকে মুশরিক বলতে পারি বা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূলত আসলে কুফা নগরীর দিকে যাওয়াটা তার জন্য উচিত হয়নি। কারণ বড় মানুষ যারা পরামর্শ দিয়েছেন যেও না, তারা বিশ্বাসঘাতক, তাদেরকে উপেক্ষা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে যারা তাকে ডাকলেন তারা বিশ্বাসঘাতকতা করলেন, হত্যার পিছনে তারাই ইন্ধন জগালেন। আবার তারা উল্টো ইয়াজিদকে বলছে যে ইয়াজিদ কাফের। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে কারবালার প্রান্তরে। তো শহীদ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার মর্যাদাকে সমুন্নত করেন, মর্যাদাকে উঁচুতে উঠান, তাই না? যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সাহাবায়ে কিরামগণ যুদ্ধের ময়দানে যেয়ে তারা শাহাদাত বরণ করেছেন। তো শাহাদাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে সমুন্নত করেন। আমরা চাই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সমুন্নত হোক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করে সে যেই হোক না কেন, তার উপরে আল্লাহর গজব নাজিল হোক, এটা আমরা চাই। কিন্তু তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে কোনো ভণ্ডামি আমরা করতে রাজি নই, তাই কি না? আচ্ছা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। আন মুসাব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, মুসাব বিন সাদ তিনি বলেন যে তিনি বর্ণনা করেছেন তার বাবা থেকে। তার বাবা বলেছেন যে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কোন মানুষটা সবচাইতে বেশি মুসিবতগ্রস্ত, কোন লোকটা সবচাইতে বিপদগ্রস্ত ব্যক্তি, মানে কাকে সবচাইতে বেশি বিপদ দেওয়া হয়, কাকে সবচাইতে বেশি পরীক্ষা করা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়া ওয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। প্রথম স্তরের নাবিরা পরীক্ষিত হয়ে থাকেন, নাবিদের নিচু স্তরে যারা রয়েছে তারা তার নিচু স্তরের পরীক্ষার সম্মুখীন হন, তাদের নিচে যারা রয়েছেন তারা তাদের মর্যাদা অনুপাতে পরীক্ষার সম্মুখীন হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়ুবতালার রাজুল আলা হাসবি দীনিহি, মানুষকে পরীক্ষা করা হয় তার দিনের দৃঢ়তার উপরে। ইনকানা দীনুহু সুলবান, তার দিনটা যদি মজবুত হয়, ধর্ম পালন করাটা যদি মজবুত হয়, তাহলে ইবতালা আলা হাসবি দীনিহি, তাহলে তার দিন অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। ওয়া ইনকানা ফি দীনিহি রিক্কা, যদি তার দিনের ব্যাপারে দুর্বলতা থাকে তাহলে তার পরীক্ষাটাও দুর্বল হয়। হাদিসের প্রথম অংশে প্রথম পরীক্ষার সম্মুখীন হন আম্বিয়া ইকরামগণ, তারপরে তার পরবর্তী, তারপরে তার পরবর্তী, তারপর তার পরবর্তী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবী ছিলেন? ছিলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের ভাই ছিলেন। তো হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। তাহলে সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেই আবু বকর, মানে হাদিস অনুপাতে, সহিহ মুসলিমের হাদিস অনুপাতে, সহিহ তিরমিজির হাদিস অনুপাতে, তারপরেই আবু বকরের অবস্থান, তারপরেই উমরের অবস্থান, তারপরে উসমানের অবস্থান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান, তারপরে হাসানের অবস্থান, তারপরে হুসাইনের অবস্থান। মানে পরীক্ষার দিক থেকে যদি রসুল থেকে হিসাব করা হয় তাহলে অষ্টম জায়গাতে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন।
তাহলে তো তার চাইতে বড় মুসিবতে বড় বিপদে ছিলেন তার পূর্ববর্তী যারা তাদের। তো হুসাইনের মৃত্যু দিবসকে কেন্দ্র করে এত কিছু করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবসকে কেন্দ্র করে কিছু করা উচিত? তারা তো দাবি করে যে আলীর মধ্যে উলুহিয়াত রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়ত পাওয়ার যোগ্য ছিলেন, তাকে দেওয়া হয় নাই, অবিচার করা হয়েছে। এতই যদি যোগ্য তোমাদের কাছে হয়ে থাকে, নবুয়তের যোগ্যই যদি হন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হুসাইনকে বাদ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস পালন করতে অসুবিধা আছে? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শাহাদাত বরণ করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতটা নির্মমভাবে, যতটা নিষ্ঠুরভাবে, যতটা চতুষ্পদ প্রাণীর মতো করে গরুর মতো জবাই করা হয়েছে, এরকম কষ্ট দিয়ে পৃথিবীর বুকে কোনো মুসলিম একজন নেতাকে হত্যা করা হয়নি। অথচ সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবসকে কেউ পালন করা হয় না, শুধু হুসাইনকে। মানে ডাল মে কুছ কালা হ্যায়, মানে কিছু মতলব আছে এর মধ্যে। তো আসলে মতলবের পিছনে না ছুটে কোরআন সুন্নাহর পিছনেই ছোটা উচিত। তো সেই জন্য আসলে কারবালা সংক্রান্ত যে বিষয়গুলো আপনাদের মাঝে অনেকগুলো জায়গাতে হয়তো আপনারা পড়েন, বিষাদ সিন্ধু আছে না? বিষাদ সিন্ধু মানে বিষাক্ত গল্প। বিষাদ সিন্ধু সম্পূর্ণই মিথ্যা, সম্পূর্ণ ভুয়া দিয়ে ভরপুর একটা উপন্যাস, একটা বাজে কথা, একটা কল্পকাহিনী। এটাই মানুষ পড়ে পড়ে ফতোয়া দেওয়া শিখে, এটাই মানুষ পড়ে পড়ে নিজের ভিতরে ঈমান জাগায়, যা হুসাইনকে কীভাবে হত্যা করা হলো, শিমার, ইয়াজিদ, এইরকম করে। কেন আমরা পড়বো, একটু জানবো না? তো কারবালার প্রকৃত ইতিহাস যদি আমরা জানি, তাহলে আমরা কখনোই এটার ক্ষেত্রে ইয়াজিদকে দায়ী করতে পারি না, কোনো সময়ের জন্য নেই। তো আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন। ইয়াজিদ যদি কোনো পাপও করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ তাকে ক্ষমা করেছেন। তো সেই জন্য আশুরার দিবস উপলক্ষে বাড়তি কিছু যাতে আমাদের না হয়, বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, কখনো কোনো সময়ের জন্য কোনোভাবেই এই মুহররম মাসের 10 তারিখ উপলক্ষে 9-10 সিয়াম অথবা 10-11 সিয়াম ছাড়া বাড়তি যাই কিছু করতে যাবেন সেটাই বিদআত হবে। আরও বাড়তি করতে গেলে শিরক হতে পারে, মানে ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য কোনো টাকা পয়সা দিয়ে, কোনো মত দিয়ে কখনো কোনো সময়ের জন্য তাদেরকে সাহায্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।